আজকে পূর্ণ বৃহস্পতিবার, যিশুর শেষ ভোজের দিন। এই দিনে তিনি আমাদের ভালোবাসা আর সেবার পথ শিখিয়েছিলেন। এখন আমি বাইবেল থেকে পড়ছি। জন 13 অধ্যায় 1 পদ। শেষবারের মতন নিস্তার পর্বের যোগদান, যিশু শিষ্যদের পা ধোয়ান। নিস্তার পর্বের সন্ধ্যায় যিশু বুঝতে পেরেছিলেন যে এই পৃথিবী থেকে পিতার কাছে ফিরে যাবার তার সময় হয়েছে। এই পৃথিবীতে যারা তার নিজের লোক, যাদের তিনি ভালোবাসতেন, এখন তিনি তাদের পরিপূর্ণরূপে ভালোবাসেন। রাত্রে যখন খাওয়া দাওয়া চলছে, ইতিমধ্যে শয়তান সাইমনের ছেলে জুদাস ইস্করিয়টের মনে এই ভাব আনলো যে যিশুকে শত্রুদের হাতে ধরিয়ে দেওয়ার পরিকল্পনাটি কার্যকর করার এই হচ্ছে উপযুক্ত রাত্রি। যিশু জানতেন যে পিতা সকলই তাকে দিয়েছেন এবং তিনি ঈশ্বর থেকে এসেছেন, আবার ঈশ্বরের কাছেই ফিরে যাবেন। তাই তিনি খাবার টেবিল থেকে উঠে তার আলখাল্লাটি খুলে ফেলে ও একখানা গামছা নিয়ে কোমরে জড়ালেন। পরে একটি পাত্রে জল ঢেলে শিষ্যদের পা ধোয়াতে লাগলেন ও কোমরের গামছাটি দিয়ে তাদের পা মুছিয়ে দিতে লাগলেন। এইভাবে তিনি যখন সাইমন পিটারের কাছে এলেন, পিটার বললেন, গুরুদেব, এইভাবে আপনি আমার পা ধুইয়ে দেবেন না। যিশু বললেন, এখন অবশ্য তুমি বুঝবে না কেন আমি এই কাজ করছি, কিন্তু একদিন তুমি অবশ্যই বুঝবে। পিটার প্রতিবাদ করে উঠলেন, না, আপনি কখনোই আমার পা ধুয়ে দেবেন না। যিশু বললেন, কিন্তু আমি যদি তোমার পা না ধুয়ে দিই, তবে তো তুমি আমার সঙ্গী হতে পারো না। সাইমন পিটার তখন বলে উঠলেন, বেশ, তাহলে শুধু আমার পা কেন, আমার হাত আর মাথাও ধুয়ে দিন। যিশু বললেন, যে একবার ভালো করে স্নান করেছে তার সর্বাঙ্গই শুচি, তার শুধু পা ধোয়ানোরই দরকার। এখন তোমরা শুচি, অবশ্য সকলেও নয়, কারণ যিশু জানতেন যে কে তাকে শত্রুদের হাতে ধরিয়ে দেবে, আর সেই কথাই তার মনে ছিল বলে তিনি বললেন, সকলে শুচি নয়। তাদের পা ধুইয়ে দেওয়ার পর যিশু তার সেই আলখাল্লাটি পরে বসলেন ও প্রশ্ন করলেন, একটু আগে আমি যা করলাম তা কি তোমরা বুঝতে পারলে? তোমরা আমাকে গুরু ও প্রভু বলো, তা ভালোই বলো, কারণ কথাটি সত্য। তোমাদের গুরু বা প্রভু হয়ে আমি তোমাদের পা ধুইয়ে দিলাম, সেই জন্য তোমাদেরও পরস্পরের পা ধোয়ানো উচিত। আমি তোমাদের এক আদর্শ দেখালাম, আমি তোমাদের জন্য যা করলাম তোমরাও তেমনি করো। এই হলো প্রভুর বাণী। যিশুর আশীর্বাদ সকলের উপর থাকুক। জয় যিশু।